প্রতিদিনই একটা চিন্তা যে আজকে কি রান্না করব, সকালে কি নাস্তা হবে, দুপুরে কি রান্না হবে, এই টেনশন নিয়ে মনে হচ্ছে যে ঘুম থেকে উঠি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালবেলা উঠে রুটি বানিয়েছিলাম। এই যে রুটি বানানোর পরে বাচ্চাদের খাইয়ে নিয়ে এরপর আবার দুপুরের খাবারের জন্য রেডি করতে হবে, মানে একটার পর একটা রেডি। নাস্তা খাওয়ার পরে বাচ্চাকে নিয়ে প্রতিদিনই ছাদে যেতে হয়। সেই স্কুলে যখন আমার মেয়ে যায় তখন ভাই খুব কান্না করে, আমি স্কুলে যাব স্কুলে যাব। যদি স্কুলে না যায় তখন তাকে ছাদে নিয়ে যেতেই হবে। আর ছাদে নিয়ে গেলে সে অনেকক্ষণ খেলা করে বাসায় আস্তে আস্তে প্রায় 12টা 12:30 বেজে যায়। এরপর বাসায় এসে আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম, ডাল রান্না করব। এবার ছাদে যাওয়ার আগে আমি মুরগিটাও কেটে ভালোভাবে ধুয়ে রেখে গেছিলাম, না হয় ছাদ থেকে এসে মুরগি কেটে রান্না করা অনেকটা সময় লেগে যাবে, সেই জন্য ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরানোর জন্য ঝাঁপিতে রেখে গেছি। এরপর আমার হাজব্যান্ড নামাজ পড়ে আসার সময় এখানে মাংস নিয়ে আসছিল, যে গরুর মাংস, সেটাই আমি ফ্রিজে রেখে দেবো, তাই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। পরিষ্কার করে নেব, একটা রান্নার মধ্যে আরেকটা চলে আসছে, এরকম যে রান্নার অনেকটা প্যারা হয়ে যায়। এরপর আমি ভাত ডাল হয়ে যাওয়ার পরে এদিকে মশলা করে নিয়েছিলাম, কারণ আমার প্রতিদিনের মশলা প্রতিদিনই আমি বেটে রান্না করি, ফ্রোজেন মশলা আমার একদমই ভালো লাগে না। এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, যে বেটে যে মশলাটা দিয়েছি, জিরা আদা রসুন আর পেঁয়াজটা কুচি করে একটু ভেজে নিয়েছিলাম। এরপরে যে শুকনো ঝাল আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দেব। আমি যে গোটা ধনিয়া বেটে দিই, সেই জন্য ধনিয়া গুঁড়োটা আমি দিই না। এখানে যে ধনিয়া যে গুঁড়া সেটা আমি দিই না, শুধু বেটেই দিই। এরপর আমি কিছুটা পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে নেওয়ার পরে মাংসগুলো দিয়ে দেবো। মুরগির যে মাংস আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। মাংস দেওয়ার পর কিছু সময় আমি এভাবে কষিয়ে নেব, কোনো পানি দেব না। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে তারপরে আমি গরম পানি দেব। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি। সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি এরপর ঢাকনা দিয়ে কিছু সময় কষিয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে এরপর আমি আবার কিছু গরম পানি দিয়ে দেব। ভালোভাবে কষানো হয়ে গেছে। আর আজকে কোনো আলু দেওয়া হয়নি, কারণ আমি সবসময় আলু দিয়ে মুরগির মাংস রান্না করি। আলু আমার বাসায় 2জন মাত্র পছন্দ করে, আমি আর আমার ছেলে পছন্দ করি না, কিন্তু বাবা মেয়ে 2জনেরই মাংসে আলু দেওয়া খুব পছন্দের জিনিস। আমি আজকে আলু দিইনি, আমার ছেলে একদমই আলু খায় না, আর আমারও আলুটা তেমন পছন্দ না। আমি তবে অবশ্য ভাজিতে আলু খেতে পছন্দ করি। আর রান্নার শেষ পর্যায়ে এখানে ভাজা জিরা গুঁড়া একটু দিলে রান্নার মাঝে ফ্লেভারটা আরও বেড়ে যায়। আমি একটু রান্না শেষ হয়ে গেছে, এরপরে ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব, তাহলে আমার রান্না শেষ। আর যেহেতু শুক্রবার ছিল, ভাবছিলাম যে বাচ্চাদের একটু বিরিয়ানি রান্না করে দেবো, বাট আমার বিরিয়ানি রান্না করার সময় ছিল না, তাই আমি মুরগির মাংস হয়ে যাওয়ার পর ওদের জন্য একটু পোলাও বসিয়ে দিয়েছিলাম। পোলাওটা রান্না করার পরে মুরগির মাংস দিয়ে ওরা খেয়ে নিয়েছে। পোলাওটা রান্না করার সময় আমি অবশ্যই একটু গরুর দুধ দিয়েছিলাম, যাতে টেস্টটা বাড়ে। অবশ্যই আমি পোলাও রান্না করার সময় বাসার যেই দুধটাই থাকে না কেন, পাউডার দুধ বা গরুর দুধ যে কোনো একটাই দিয়ে দিই। এরপরে যে পোলাওটার ফাইনাল লুক, মাশাআল্লাহ, খেতে কিন্তু দারুণ ছিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আর ফুল ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।